আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। আ অনেকে চায় তার বাচ্চারা ছোট থেকে যাতে ইংরেজি ভাষাটা শিখে বড় হয়। ইংরেজিতে বিভিন্ন ওয়ার্ড বলতে পারে, ইংরেজিতে যাতে বিভিন্ন কমিউনিকেট করতে পারে। আ বিভিন্ন যেটা কনভারসেশনগুলা খুব অল্প বয়স থেকে শিখতে পারে। তো আমার একটি স্টুডেন্ট ছিল, যাকে দেখলাম যে খুব অল্প বয়স থেকে খুব ফ্লুয়েন্ট স্পিকিং করে। একদম যেকোনো অ্যাডাল্টের চেয়ে সে ভালো স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে সে একটা প্রোগ্রাম হোস্ট করতে পারে। খুবই অল্প বয়স। ধরেন 4-5 এ পড়ে এরকম একটা বাচ্চা। তো এই জিনিসটা অনেকে মনে করে যে হ্যাঁ, নিশ্চয়ই কোনো এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। কিন্তু ব্যাপারটা এরকম না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে কতটুকু নার্চারিং করতেছেন। বাবা-মা হয়ে আপনি কতটুকু কনফিডেন্স দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে যে বাচ্চাটা কতটুকু ভালো পারফরম্যান্স করবে কোনো বিষয়ে। এখন সেটা ম্যাথ হোক, অন্যান্য সাবজেক্ট হোক, সেখানে গার্জিয়ানের সাহস দেওয়া এবং গার্জিয়ান নিজে ট্রেনিং করানো, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনাকে একটা সহজ উদাহরণ দিই, কীভাবে বাচ্চাদেরকে আপনি খুব সহজে ইংরেজির প্রতি আগ্রহী করে তুলবেন এবং সে অল্প অল্প করে একদিন 2 দিন 3 দিন করে অল্প অল্প করে ইংরেজিতে কথা বলা শিখবে, ইংরেজি সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে। একটু ডিফারেন্ট ওয়েতে আমি একটা জিনিস দেখাই। যেমন কিছু কিছু ছড়া গান আছে, ছড়া গান, রাইম ছড়া গান। যেমন ধরেন পিনোকিও নিয়ে একটা ছড়া গান আছে। তো বাবা মা যদি, গার্জিয়ানরা যদি এটা জানে এবং এটা মানে হাতে কলমে বাচ্চাদেরকে বলে শেখায় এন্টারটেনমেন্টের মাধ্যমে, দেখবেন যে তার কাছে এটা আগ্রহ লাগছে। ধরেন পিনোকিওটা বলি, আপনি যদি বলেন এভরিবডি ইন, এভরিবডি আউট, এভরিবডি টার্ন অ্যারাউন্ড, এভরিবডি শাউট, এভরিবডি রেডি, হিয়ার উই গো, লেটস ডু দ্য পিনোকিও। তাহলে পিনোকিও এটা করে আর তার সাথে এটা অ্যাক্টিভিটি করে দেবে। যেমন রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, হাত তুলে দেখাবে, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, রাইট লেগ, লেফট লেগ, টার্ন অ্যারাউন্ড বলে আপনি ঘুরতে হবে। তো এইভাবে আপনি বিভিন্ন ছড়া গান মুখস্থ করে যদি বাচ্চাকে বলেন, সে আপনার সাথে এনজয় করবে, আপনি তার সাথে ড্যান্স করবেন। টিচিংয়ে বাচ্চাদের ক্ষেত্রে সিঙ্গিং আর ড্যান্সিংটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে না, আমাদের দেশে একটা ধারণা টিচাররা ব্যাট নিয়ে আসবে, ভয় রাখবে, হুমকি দামকি দিবে, মারধর করবে, তাহলেই মানে সে শিক্ষক। কিন্তু সত্য কথা হচ্ছে বাচ্চাদের টিচার হতে হবে যে সবসময় সিঙ্গিংয়ে বিলিভ করে, ড্যান্সিংয়ে বিলিভ করে। আমি অশ্লীলতার কথা বলতেছি না, আমি এমন সিঙ্গিংয়ের কথা বলতেছি না যেটাকে আপনাকে হারামের পথে নিয়ে যায়। জাস্ট বাচ্চাদেরকে বাচ্চাদের মতো এন্টারটেনমেন্ট দেওয়া, এটা টিচারদেরকে এটা হতে হবে। যেমন আমি বলব বাচ্চাদেরকে আপনি সবাইকে নিয়ে যদি বলেন, সবাই একসাথে আপনি সামনে যাবেন, পিছনে যাবেন, এভরিবডি ইন, এভরিবডি আউট, এভরিবডি টার্ন অ্যারাউন্ড, এভরিবডি শাউট, এভরিবডি রেডি, হিয়ার উই গো, লেটস ডু দ্য পিনোকিও, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, রাইট লেগ, লেফট লেগ, চিন আপ, টার্ন অ্যারাউন্ড। এভাবে তাদেরকে গান করে উৎসাহিত করতে হবে। যেমন আরেকটা সুন্দর দেখাই। ধরেন এটা আমি টেড টক থেকে শিখছি, বাচ্চাদেরকে আগ্রহী। যেমন ইটস এ টাইগার, রাইট? আপনি দেখায় শিখবেন, ইটস এ টাইগার, আপনি টাইগার। এটা কীভাবে বলবেন? আমি 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 সহজ বলি, এটাও একটা ছড়া গান। ওয়াকিং ইন দ্য জঙ্গল, ওয়াকিং ইন দ্য জঙ্গল, এটা এরকম, ওয়াকিং ইন দ্য জঙ্গল, ওয়াকিং ইন দ্য জঙ্গল, we're not afraid, we're not afraid, মানে আমি জঙ্গলে হাঁটতেছি কিন্তু আমরা অ্যাফ্রেড না। 1 step, 2 step, 3 step ফরওয়ার্ড, আপনি বাচ্চাদের সাথে হেঁটে হেঁটে সামনে যাবেন স্টেপ দিতে। 1 step, 2 step, 3 step ব্যাক, এভাবে। তাহলে কি walking in the jungle, walking in the jungle, we're not afraid, we're not afraid, 1 step, 2 step, 3 step forward, 1 step, 2 step, 3 step back, মানে আপনি অভিনয় করতেছেন আপনি জঙ্গলে। এরপরে ওয়েট, লিসেন,
আপনি অবাক হবেন, বাহ, অবাক হবেন, বাহ, মানে কিছু একটা আওয়াজ করতে চায়, তখন ইটস এ টাইগার, ইটস এ টাইগার। বাচ্চাদের সাথে এগুলো করতে হবে, অভিনয় করতে জানতে হবে, গান করতে জানতে হবে, নাচতে জানতে হবে, ইটস এ টাইগার। তারপর ভয় 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 ভয়, মানে আপনি যত বাচ্চাদের সাথে খেলার ছলে শিখাবেন সে তত শিখবে। খেলা আপনার পড়াটাকে এন্টারটেনমেন্ট বানানোর চেষ্টা করতে হবে, এবং ছড়া গান ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে খুব হেল্প করে। গান করতে একদম ধরুন যারা অ্যালফাবেটও জানে না, আপনি তাদেরকে এবিসিডি গান করে করে শেখান। ABCD EFG HIJK LMNOP QRST UVWXYZ, গান করে করে, জাস্ট এমনি এরকম না, এ পড়া শেখো, ABC, A for apple, B for ball, এবার না, অ্যাপল, A for apple, আপেল দেখাইতে হবে। এন্টারটেইনমেন্ট, ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে কোনো এডুকেশন হবে এন্টারটেইনমেন্টের সাথে। এডুকেশন বার্ডেন হবে না। আমাদের দেশে ব্যাট দিয়ে পিটাইয়া মায়েরা, এই রুলস শিখো, চৌধুরী হোসেন থেকে গ্রামার শিখো, গ্রামার রুলস, এই যে গ্রামার শিখার যে টেন্ডেন্সি, এটা নিয়ে আমি একটা কথা বলবো পরে ইনশাল্লাহ। সো ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইংলিশ লার্নিংটাই তো ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখন সারা জীবন রুলস রেগুলেশন শিখে মানে দুই লাইন ইংরেজি কথা বলতে কষ্ট হয়ে যায়। সো এডুকেশন মানে মুখস্থ করা, বসে বসে মুখস্থ করা, এইটা না। ইউ হ্যাভ টু enjoy your education, you have to enjoy your study, it should be entertaining. আমি সবসময় বিলিভ করি education should be entertaining, it's not a war, education is not a war, it's an entertainment, it's a recreation. You have to believe it, that education is a recreation, it's an entertainment. So let's see, it's a tiger, okay, wow, tiger. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.